হ্যালো এভরিওয়ান, আজ গেছিলাম বেড়াতে। তো এখন আমি যাচ্ছি কিচেনে। রান্না তো করতেই হবে, তো বাড়িতে যা যা উপকরণ আছে সেটা দিয়ে আমি এটা বানাবো। চলো আমার সাথে কিচেনে। এখানে 6টা লেগ পিস নিয়েছি, যে কোনো চিকেনের টুকরো দিয়েই হবে। তো আমার কাছে 6টা লেগ পিস ছিল, আমি সেটা ভালো করে ধুয়ে নিয়েছি চিকেনটা। এখানে পালং শাক ধুয়ে রেখেছি। আর এখানে নিয়েছি আমি 2টো পেঁয়াজ, মাঝারি সাইজে 2টো পেঁয়াজ। আর নিয়েছি একটু আদা কুচি, এই 5টা রসুনের কোয়া, আর একটা কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা। তো এটা আমি পেস্ট বানাবো পরে। আর ফোড়নের জন্য নিয়েছি আমি এখানে একটা শুকনো লঙ্কা, একটু দারচিনি, একটু লবঙ্গ, আর ছোট এলাচ, আর 10-12টা গোলমরিচ। তো এখন আমি এই পেঁয়াজটাকে কুচি করে নিচ্ছি, চপারে দিয়ে পেঁয়াজটা কুচি করে নিচ্ছি। এই চপারে পেঁয়াজ খুব ভালো কুচি হয়, যে যেরকম মনে করবে সে সেরকম কুচি করতে পারবে। ছোটও হয়, বড় হয়, নানা রকম সাইজের হয়। তো আমি ভালো করে পেঁয়াজটা কুচি করে বাটিতে ঢেলে রাখলাম। এবার আমি এই যে মশলাটা বানিয়ে নেবো, পেস্ট করে নেবো। আদা আর রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি মিক্সার গ্রাইন্ডারে দিলাম, একটু জল দিলাম। জল দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার আমি ভালো করে বানানো হয়ে গেল পেস্টটা। এবার আমি এটা চিকেনের মধ্যে ঢেলে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি আমি টক দই, 2 চামচ টক দই দিচ্ছি। ভালো করে একটু নুন দিলাম, স্বাদ অনুযায়ী নুনটা, আর একটু দিলাম হোয়াইট অয়েল মানে সাদা তেল একটুখানি দিলাম। তারপরে হাত দিয়ে ভালো করে চিকেনটা, দইটা, মশলাগুলো ভালো করে মেখে নিলাম সুন্দর করে। তারপরে ঢাকা দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে দিলাম। এবার ফ্রাই প্যানে আমি একটু সাদা তেল দিলাম মানে হোয়াইট অয়েল। তারপরে পালং শাকটা যে ধুয়ে রেখেছিলাম সেটা দিলাম। পালং শাকটা সেদ্ধ করেও দেওয়া যায়, কিন্তু আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। হ্যাঁ, পালং শাকের যে একটা গন্ধ আছে সেটা থাকে না তেলে ভেজে নিলে। আর তারপর একটু নুন দিলাম। পালং শাকের নুনটা একটু কম দিতে হয়, সেটা দেখে বুঝে দিতে হবে স্বাদ অনুযায়ী। তারপরে ভালো করে পালং শাকটা ভাজা ভাজা করে বাটিতে তুলে রাখলাম। আবার ফ্রাই প্যানে আমি 2 চামচ হোয়াইট অয়েল মানে সাদা তেল দিলাম। তারপরে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এরপরে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ, সব ফোড়নে দিলাম। সুন্দর করে ফোড়নটাকে ভাজলাম। সুন্দর যখন একটা সুগন্ধ বেরোলো, তখন আমি ওর মধ্যে যে পেঁয়াজ কুচিটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ভাজা ভাজা করব, যেন লাল না হয়, সুন্দর যেন ভাজা ভাজাটা হয়। কারণ এটা একটু হোয়াইট হোয়াইট হবে এই চিকেনটা, তার জন্য সুন্দর করে ভাজা ভাজা করে এই যে ম্যারিনেট করেছিলাম চিকেনটা সেটা ঢেলে দিলাম এর মধ্যে। তো আমি বানাচ্ছি মুরগ পালক, তো ওই জন্যে এই জন্য সাদা সাদা হয় জিনিসটা, বেশ ভালো লাগে দেখতে। লুচি, পরোটা, তারপরে পোলাও সব দিয়েই খাওয়া যায়, এটা নান সব কিছু দিয়েই খাওয়া যায়। ভালো করে নাড়াচাড়া করলাম খুন্তি দিয়ে চিকেনটাকে, ভালো করে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে এই বাটি ধোয়া জলটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে একদম দিলাম, আর জল দেব না, এতেই সেদ্ধ হয়ে যাবে। এবার একটু নুন দিলাম, স্বাদ অনুযায়ী নুনটা দিলাম। তারপরে আমি এটা ঢাকা দিয়ে দেব। ভালো করে নেড়ে দিলাম, নুনটা দিয়ে আমি ভালো করে ঢেকে দিলাম। নেড়ে টেড়ে দিয়ে এবার আমি ভালো করে ঢাকা দিয়ে দিলাম। এবার ভালো করে ঢাকা দেওয়ার পরে আধ ঘন্টা রাখলাম। ব্যাস ভালো চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে, এই যে ছেড়ে গেছে, আর তেলও বেরিয়ে গেছে সুন্দর করে। চিকেনটা যেই সুন্দর হয়ে গেল তৈরি, তখন আমি পালং শাকটা যে ভেজে রেখেছিলাম ওটা একটু হাতায় করে নিয়ে তুলে আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একদম চিকেন আর এই পালং শাক ভালো করে মেশাতে হবে, যাতে সুন্দর মানে ভালোভাবে মিশে যায়। আর খেতে খুব ভালো হয় এটা বাড়িতে যা যা থাকে উপকরণ দিয়ে বানানো যেতেই পারে, তা আপনারা এরকম বানিয়ে ফেলবেন, আর খেতে খুব ভালো হয়। তা আমিও বানালাম। এখানে একটু ঘি, আমি এই 1 চামচের একটু কম ঘি আমি দিলাম এটার মধ্যে। তো বেশ ভালো, ঘি দিলে একটুখানি অন্যরকম স্বাদ হয়, বেশ ভালো লাগে খেতে। তো আমি দিলাম, এটা 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইম দিলাম। তারপরে এটাকে আমি তৈরি হয়ে গেল আমার মুরগ পালক। তো আপনারা এরকমভাবে বানিয়ে ফেলুন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনারা বানিয়ে খাবেন, কমেন্টে লিখবেন কেমন হলো না হলো। আর এটা খুব সহজেই বানানো যায়। আপনারা এই মুরগ পালকটা বানাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটা বানিয়ে খাবেন। থ্যাংক ইউ।